আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কবে থেকে জানালো এনটিআরসিএ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিস্তারিত নিউজ হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম সাময়িক স্থগিত থাকার পর আগামীকাল শুক্রবার 4 জুলাই থেকে তা পুনরায় শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার 3 জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। এনটিআরসিএ জানিয়েছে, শুক্রবার দুপুর 2টা থেকে ফরম পূরণ ও আবেদন জমাদান কার্যক্রম চালু হবে। এর আগে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবেদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। 22 জুন থেকে শুরু হওয়া এই আবেদন 10 জুলাই রাত 12টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই পর্যন্ত, তবে কারিগরি ত্রুটির কারণে এই আগেই তার স্থগিত করা হলো। প্রসঙ্গত, প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে। যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কেননা এনটিআরসির সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি।